ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অর্থাৎ বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে তারা আজকে সম্মিলিত করে আসে। আজকে আনন্দ মিছিল চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বৃহৎ মোটরসাইকেল শোডাউন এই মুহূর্তে চলছে। আমরা যদি একটু সামনে অংশ দেখাই, অর্থাৎ সামনে অংশটি অর্থাৎ হাজারো জনতা সেখানে অবস্থান করছে। আমরা একটু দেখাই, অর্থাৎ বিগত 3 দিন ধরে যে দাবিটি উঠেছিল অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে, সেই নিষিদ্ধের দাবি নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে অর্থাৎ সাংবিধানিক জটিলতা, আইনি জটিলতা, রাজনৈতিক বিভিন্ন মারফেসের বলে দিয়ে সেটা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিটা নয়সর করা হয়েছিল বা দমিয়ে রাখা হয়েছিল। কিন্তু বিগত 3 দিনের অক্লান্ত পরিশ্রম আর অক্লান্ত আসলে অনবস্থানের কারণে আওয়ামী লীগ সরকারকে অর্থাৎ রাজনীতিতে নিষিদ্ধ করতে বাধ্য হয় ইন্টারিম গভর্নমেন্ট। অর্থাৎ আপনারা জানেন গত বছর 5ই আগস্ট আওয়ামী লীগকে আওয়ামী লীগের রাজনীতি এই মুহূর্তে অর্থাৎ আন্দোলনে নেমেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং সেই সাথে যোগ দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনারা দেখছেন হাজারো ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র জনতা তারা এখানে আন্দোলনে এই মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট জামির আহমদ রাজু ভাই এ পর্যায়ে কথা নিয়ে আসছেন। অ্যাডভোকেট জামির আহমদ রাজু ভাই। সংগ্রামী ছাত্র জনতা, আপনাদের রক্ত স্নাত 24 আগস্টের বিপ্লবের অসমাপ্ত কাজ, মাফিয়া, চোর, ডাকাত, খুনি আওয়ামী লীগের আজকে সলিল সমাধি হয়েছে। আমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী ইসলামী ছাত্র শিবিরকে মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আরো যারা মাফিয়া, খুনি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমেছিলেন, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা আমার, শহীদ আবু সাঈদ এবং মুগ্ধ সহ 2000 ছাত্র জনতা শহীদ হয়েছে। এখন আমাদের দাবি ওই 2000 ছাত্র জনতার হত্যাকারী আওয়ামী লীগের বিচার দেশের মানুষ চায়। আর এই বিচারের পরেই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন জামাত ইসলামী বাংলাদেশকে ক্ষমতার মসনদে বসাতে হবে ইনশাআল্লাহ। আমরা পুরানোর সমাজ বিপ্লব কায়েম করে রাজপথ ছাড়ব, অন্যথায় আমাদের জীবন কুরবানি করব ইনশাআল্লাহ। আগামী দিনের ইসলামী সমাজ বিপ্লবের আন্দোলনে সবাইকে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র
জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ, জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আজকে বিশিষ্টের দূষণরা সাবধান হয়ে যান। আগামী দিনের বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ, আর কোন বেশিবাদের ঠাঁই হবে না। নাইলে আপনারা টিকিট ওকে করেন দিল্লিতে যাওয়ার। সংগ্রামী উপস্থিতি পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলার সংগ্রামী সেক্রেটারি জননেতা জয়নাল আব্দিন ভাইকে। সংগ্রামী সিলেটবাসীর কুখ্যাত করে শেখ হাসিনা এবং ভারতীয় সাম্রাজ্যবাদের দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া তামাবিল থেকে সুন্দরবন 18 কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা? লাগাতার আন্দোলন, অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত জুলাই বিপ্লবের ঘোষণা ছিল ওই খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর সময়ের ব্যবধানে ছাত্র জনতা রাজপথে তাদের দাবি আদায় করেছে, ঠিক কিনা? আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা মনে রাখতে হবে যারা 13 সালের মে মাসে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল, পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে শহীদ করেছিল, ইসলামী আন্দোলনের বিশ্ব নেতা নিজামী মুজাহিদ কামারুজ্জামান কাদের মোল্লা কাশেম আলীকে খুন করেছিল, তাদেরকেও ফাঁসির কাছে ঝুলাতে হবে। প্রত্যেকটি খুনের রায় যেন বাংলার মাটিতে ফাঁসির কাছে ঝুলানো হয়। বাংলার মানুষেরা এক দাবি, ঠিক কিনা? আসুন ঐক্যবদ্ধ হয়ে ইসলামী ছাত্র সমাজের ঐক্যময় নির্ভীক সাহসী যে সিদ্ধান্ত নিয়েছে, ইসলামী ছাত্র সমাজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কথা শুনছিলাম গোয়েন্দাদের আগামী দিনের কান্ডারি নেতা জয়নাল আব্দিন ভাইয়ের কাছ থেকে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর শাখার সম্মানিত সেক্রেটারি, আগামী দিনের জাতীয় সংসদের হবিগঞ্জ বাহুবল আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব শাহজাহান আলী ভাই এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জননেতা জনাব শাহজাহান আলী ভাইকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين والصحابة والبيت أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে আপামর বাংলাদেশের তাওহীদি জগতের এক ঐতিহাসিক বিজয়ের স্বাক্ষর রচিত হয়েছে। বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ।
ঐক্যবদ্ধভাবে আমরা আজকে ফ্যাসিবাদের খবর রচনা করেছি। আমরা দুঃখের সাথে বিগত দিনে দেখলাম যে ফ্যাসিবাদ, যে আওয়ামী লীগ এই দেশের হাজার হাজার নিষ্প্রাণ মানুষদেরকে হত্যা করেছে। এর জন্য তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই। আমরা যখন দেখলাম তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, তখন আমরা ধরে নিলাম এরা হলো হিটলারের উত্তর ছিল। হিটলার যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষদেরকে হত্যা করার পরেও অনুসূচিত হয় না, ঠিক অনুরূপ ভাবে আওয়ামী লীগের মধ্যে মানুষ হত্যার কোন অনুসূচনা আমরা দেখতে পাই না। সুতরাং এই দেশের আপামর তৌহিদি জনতা ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছিল। আজকে ঐতিহাসিক এই যুব শক্তি করে বাংলাদেশের 18 মানুষের তাদের দাবিকে সম্মান জানিয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তাকে স্বাগত জানাই। আমরা তাদেরকে বলতে চাই, অনতি বিলম্বে এই পরিবর্তন জারি করতে হবে। যদি আপনারা এইখানে কোন তাল বাহানা করেন, কোন সুতরা তাগিদি দেন, কোন অজুহার আপত্তি যদি তৈরি করতে চান, তাহলে এদেশের মানুষ আপনাদের তার ভাগ্যে জবাব দেবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের অতন্ত্র প্রহরী ভারতকে কুলে দিয়ে ভারতের কুলে উঠে যারা দেশে শাসনের স্বপ্ন দেখবে, এই দেশের ভারতের আশীর্বাদ দিয়ে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখবে, তাদেরকে এদেশের মানুষ প্রতিহত করবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ দেখিয়েছে এক আল্লাহ ছাড়া এই দেশের মানুষ আর কাউকে ভয় পায় না। আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে ইসলামী ছাত্র শিবির সহ সমগ্র সিলেটবাসীকে আমরা অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধের খবর আসার পরই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয় উল্লাস আপনারা দেখতে পাচ্ছেন। সিলেটের বন্দরবাজার এলাকায় হাজারো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা জড়ো হয়েছেন। অর্থাৎ আনন্দ মিছিলে এখানে বর্তমান ইসলামী ছাত্র শিবিরের বর্তমান যারা নেতা আছেন তারাই আছেন, সেই সাথে যোগ দিয়েছেন আপনাদের অনেকদিন পর জামাত ইসলাম এবং জাতীয় সংগঠন আজকে জামাত ইসলামকে আসলে দুইবার নিষিদ্ধ করা হয়েছিল 2018 সালে একবার, 2016 সালে একবার। আজকে আসলে যারা নিষিদ্ধ তারাই আজকে নিষিদ্ধ হলো, কেমন লাগছে? একটা কথা আছে, বাড়ে বন ফুড়ে। হাসিনা ভার্সন মানুষ ভার্সন আমরা সবরে নির্যাতন করছেন, জামাত যত নেতাবৃন্দি সবরে গড় ছাড়া করছেন। যে হাসিনায় তাই জামাতে নিষিদ্ধ করতে চাইছেন, আজকে আল্লাহর জমিনও, আজকে শহীদর এই জমিনও আল্লাহ তাহলে নিষিদ্ধ করছেন। আমরা দৃঢ় কণ্ঠে হইতাম চাই যে বা যারা আওয়ামী লীগের আনার লাগে কোনো চক্রান্ত করবা, আমরা তার বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা লই আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এই বাংলার জমিনও কোন ধরনের স্বৈরাচারী সরকারের আর জায়গা হইতে পারতো না ইনশাআল্লাহ। আমরা যত সময় বাঁচিয়ে আছি ইনশাআল্লাহ কোন স্বৈরাচার শক্তি এই বাংলার মাধ্যমে উবাইতে এইতাম নাই। আর যে আসি নাই আমরার এই শহীদ কাফেলারে নির্যাতন করছেন, ইনশাআল্লাহ আল্লাহ টান টান রে খুব কঠিন সমস্যার সম্মুখীন করবা ইনশাআল্লাহ। অর্থাৎ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে বিজয় মিছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু সব সারা অংশটুকু দেখাই। অর্থাৎ প্রথমে আপনাদের 2-3 দিন আলহামদুলিল্লাহ
والسلام على عباد الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই আনন্দঘন মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিস শিশুরার অন্যতম সদস্য মহানগর শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব শাহজাহান আলী। আরো উপস্থিত রয়েছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের সিলেট জেলার সংগ্রামী সেক্রেটারি জনাব জয়নাল আবেদিন, উপস্থিত ছাত্র জনতা, উপস্থিত সিলেটবাসী, প্রথমে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে সাথে নিয়ে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চাই। এই ফ্যাসিস্টকে বর্তমান অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। সবাই আমরা সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই শুধু নিষিদ্ধ করে চলবে না, ওদের সব ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে। ওদেরকে শুধু খাতায় কলমে নিষিদ্ধ করলে হবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা ছাত্র জনতা বিগত 16 বছর রাজপথে ছিলাম, এখনো আমরা রাজপথে রয়েছি, ভবিষ্যতে আমরা রাজপথে থাকবো। আমরা বলতে চাই স্পষ্ট ভাষায়, যারা ফ্যাসিস্ট কায়দায় এদেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছে, বিভিন্ন সময়ে গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে। 2009 সালে দেশপ্রেমিক মেধাবী সেনাদের উপর হত্যা করে স্বাধীনতার উপর প্রথম আঘাত হানে, দ্বিতীয় আঘাত হানে 5 মে 75 গণহত্যার মাধ্যমে। সংগ্রামী উপস্থিতি, এর পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন পর্যায়ে এদেশের দেশপ্রেমিক নেতৃবৃন্দকে অন্যায়ভাবে জুডিশিয়াল কুলিং এর মাধ্যমে হত্যা করেছে। সংগ্রামী উপস্থিতি, তারা ক্লান্ত হয়নি, অন্যায়ভাবে বিচার বহির্ভূত ভাবে আমাদের অসংখ্য সহকর্মীকে, অসংখ্য বন্ধুকে হত্যা করেছে, কচ্ছায়া দিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, তারপরে তারা ক্লান্ত হয়নি। 2024 সালে আমাদের 2000-এর অধিক সহকর্মীকে, এদেশের দেশপ্রেমিক আমাদের বন্ধুদেরকে হত্যা করেছে। 30,000-এর অধিক এদেশের দেশপ্রেমিক জনগণকে আহত করেছে। আমরা সবগুলো হত্যা এবং আহতের বিচার চাই। যতক্ষণ এদেশের এই হত্যাগুলোর, এই গণহত্যাগুলোর বিচার হবে না, বাংলাদেশের ছাত্র জনতা এই রাজপথে আছে, রাজপথে থাকবে। আমরা অন্তর্বর্তী সরকারকে আরো বলতে চাই, আমাদের স্পষ্ট ভাষা, আপনারা যদি না বুঝেন তাহলে আপনাদের বিরুদ্ধে আরো কঠোর সংগ্রাম অনুষ্ঠিত হবে। সংগ্রামী উপস্থিতি, এই অন্তর্বর্তী সরকারের 8ম মাস অতিবাহিত হয়েছে, কোন একটি হত্যার বিচার করতে পারে নাই। এর কি জবাব দিবে? কোন তালেবানের দেশের ছাত্র জনতা মানবে না। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের জনপ্রিয় জননেতা এটিএম আজহারুল ইসলামকে কোন তালেবানে এখনো বন্দী করে রাখা হয়েছে? আমরা এর জবাব চাই। যদি পরবর্তী দিন তারিখে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া হয়, আদালত প্রাঙ্গণ যাওয়া হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা প্রস্তুত আছেন তো? আমাদের ছাত্র জনতার যে দাবি আমরা করেছি, সবগুলো দাবি আপনারা পূরণ করতে হবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা করে যাব না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা এই বাংলাদেশকে নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। এদেশে কোন দল দালালি করবে সেটি এদেশের ছাত্র জনতা, দেশপ্রেমিক লোক কখনো গ্রহণ করবে না। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা শিক্ষা গ্রহণ করুন,
বিগত ফ্যাসিস্ট সরকার যেদিকে গিয়েছে আপনারাও সেদিকে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যে ফ্যাসিজমের স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। এই দেশ আর আগের দেশ হয়নি। এই দেশে করে এই দেশের মানুষ অনেক সচেতন এখন। সংগ্রামী উপস্থিতি, আপনারা অনেক কষ্ট করে সময় দিয়েছেন। আমাদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। মেহমানবৃন্দ অনেক কষ্ট করে সময় দিয়েছেন, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমাদের আবার শুরু হবে। একটি কথা বারবার উঠে আসছে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার বিগত 16 বছর যে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছিল, তারই ফলশ্রুতিতে বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠেছিল জুলাই আগস্ট বিপ্লবে। যে 24শে জুলাই আগস্ট আবার ফিরে আসুক, সেটা সবাই চেয়েছিল। সেই জুলাই আগস্ট বিপ্লবটা আবারও ফিরে এসেছে বাংলার মাটিতে। তারই ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন গত 3 দিন ধরে পুরো বাংলাদেশে যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে অনড় ছিল বাংলাদেশের ছাত্র জনতা। বিগত 3 দিনের গণ দাবি যে গণজোয়ারে পরিণত হয়েছিল, তারই ফলশ্রুতিতে আজকে কিছুক্ষণ আগে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করতে বাধ্য হয় যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। অর্থাৎ আওয়ামী লীগ আর বাংলাদেশে বৈধভাবে তাদের কোনো রাজনৈতিক কার্যকলাপ করতে পারবে না। যদি কোনোভাবে তারা রাজনৈতিক কার্যকলাপ করে তাহলে আইনের মাধ্যমে তাদেরকে আইনের ব্যবস্থা করা হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে বিশাল মিছিল বের হবে সিলেটের বন্দরবাজার থেকে। আমি সুজন আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখার উদ্যোগে বিচার মিছিল অনুষ্ঠিত হচ্ছে। নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দরা। একটি বিষয়টা বারবার করতে চাই, অর্থাৎ আওয়ামী লীগ যে এক না একতন্ত্র কায়েম করেছিল। আপনারা জানেন বিগত আওয়ামী লীগ 16 বছর যে বাংলাদেশে বাকশাল যে শেখ মুজিব কায়েম করে গিয়েছিলেন, তারই ফলশ্রুতিতে ওনার সুযোগ্য কন্যা শেখ হাসিনা যে বাংলাদেশে বাকশাল কায়েম করেছিলেন, ভেবেছিলেন বাংলাদেশে এক না একতন্ত্র কায়েম করে এই বাংলাদেশের মাটিতে, ওটা বিশেষ করে আমি যদি বলি বাংলাদেশ জামাতে ইসলামকে পরপর 2বার নিষিদ্ধ করা হয়েছিল। প্রথমবার নিষিদ্ধ করা হয়েছিল 2013 সালের 1 আগস্ট। আওয়ামী লীগকে অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামকে হাইকোর্টে একটা রায়ের মাধ্যমে অবৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে 2018 সালে 8ই ডিসেম্বর সেটা বাস্তবে কার্যপ্রজ্ঞাপন আকারে জারি করে বাংলাদেশ জামাত ইসলামের সব ধরনের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে গত বছর 2024 সালের জুলাই মাসে শেষবারের মতো আওয়ামী লীগ বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা হয়। কিন্তু কালের পরিক্রমায় মাত্র 9 মাস যেতে না যেতে এই আওয়ামী লীগই আবার নিষিদ্ধ হলো অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা। আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের উপর শুধুমাত্র যে জুলাই আগস্ট গণহত্যার যে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়নি। তারা আসলে জানে, আপনারা বিশেষ করে যদি 2009 সালের বিলখানা ভিডিও, এমনকি 2013 সালের শাপলা চত্বরে যে হেফাজতে ইসলামের ওপর যে বর্বরচিত গণহত্যা চালিয়েছিল, এবং সর্বশেষ 2024 সালে 2000-এর মতো ছাত্র জনতাকে শহীদ করেছিল। অর্থাৎ এই বৃহৎ একটা মাস কিলিং এর দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী অর্থাৎ টেররিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই প্রকৃতিতে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এবং সেই সাথে অর্থাৎ এনসিপি নেতৃবৃন্দরা আজকের এই আনন্দ মিছিলে যোগ দিয়েছেন। এই শুধু বলা চলেছে এর বৃহৎ অংশ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অনড় ছিল। তবে কিছু মহল আওয়ামী লীগের নাশ দাবিতে আমরা একটু দেখাবো। অন্ধকারে ছেয়ে গেছে পুরো এলাকা। অর্থাৎ ছাত্র শিবির আসছে, রাজপথ কাটছে, এই স্লোগান দিয়ে প্রকম্পিত হচ্ছে সিলেটের রাজপথ। আমি একটি কথা বারবার বলে রাখি, অর্থাৎ
এই ছাত্র অভ্যুত্থান আন্দোলনে বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিশেষ অবদান ছিল। তার সাথে 2000 আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার জন্য অর্থাৎ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখার উদ্যোগে আজকের বিজয় মিছিল গিয়ে থামবে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। অর্থাৎ যে বলতেছিলাম, অর্থাৎ বিগত 3 দিন ধরে বাংলাদেশের যে ছাত্র জনতা আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাপ বিরাজ করেছে পুরো বাংলাদেশের। বিশেষ করে আমি বলে থাকি, এনসিপির উদ্যোগে প্রথমে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা তারা ঘেরাও করেছিল। একদিন সেখানে অবস্থান করার পর তারা সেখানে শাহবাগ অবস্থান কর্মসূচি করলেও আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ পর্যন্ত অর্থাৎ হাসান আব্দুল্লাহর একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ঘোষণা করা হয়, যদি 1 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিতে পারে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে বাংলাদেশ অর্থাৎ এনসিপি বা ইসলামী ছাত্র জনতা যারাই বলুন না কেন, তারা তাদের পদক্ষেপ নিতে বাধ্য হবে। লং মার্চ টু যমুনা অর্থাৎ সেই কর্মসূচি তারা নিতে বাধ্য হবে। কিন্তু সেই সময় অতিবাহিত হওয়ার আগেই আমরা যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদের সেই দাবি দেওয়া আসলে মেনে নেওয়া হয়েছে। তো দাবি দেওয়ার মধ্যে 3টি দাবি দেওয়া ছিল। প্রথম দাবি দেওয়া হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি নিব। 3টি দাবির মধ্যে প্রথমটি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিবন্ধন নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলীয়গতভাবে আওয়ামী লীগের বিচার করতে হবে। 3 নম্বর হচ্ছে জুলাই ঘোষণাপত্রের প্রজ্ঞাপন বা ঘোষণাপত্র জারি করতে হবে। তো 3টি প্রজ্ঞাপনের মধ্যে যতটুকু আমরা জানতে যে আশ্বাস মিলেছে, তাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেটের উদ্যোগে আজকের বিজয় মিছিল যেটা ছাপিয়ে গেছে সিলেটের রাজপথ। আমরা গত কয়েকদিন ধরে যে স্লোগান আমরা দেখতেছিলাম, আমার ভাই অর্থাৎ গত 3 দিন ধরে আমরা যে স্লোগানে প্রকম্পিত হয়েছিল সিলেট তথা পুরো বাংলাদেশের রাজপথ, এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমার ভাই কবরে খুনি কেন, ভারতে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দিল্লি না ঢাকা, যে সকল প্রকম্পিত স্লোগান হয়েছিল সেই প্রকম্পিত স্লোগান আসলে উজ্জীবিত করেছে এই আন্দোলনকারীদেরকে, যাতে করে তারা শেষ পর্যন্ত তারা তাদের দাবিতে অনড় থাকে। কিন্তু বিগত আপনারা জানেন 2 দিন ধরে বা আজকে 3 দিন হতে চললো, বিগত প্রায় 3 দিনের মতো কঠোর অবস্থানে থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি আসলে মেনে নেয়নি। কিন্তু একটু আগে অর্থাৎ গত 1 ঘন্টা আগে অন্তর্বর্তীকালীন সরকার থেকে যে ঘোষণা আসছে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি আসলে নিষিদ্ধ করা হবে। অর্থাৎ যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার না হবে, বিচার হওয়া আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে। আপনারা জানেন আওয়ামী লীগকে বিগত কিলিং অর্থাৎ মাস কিলিং এর দায়ে অভিযুক্ত করা হয়েছে, অর্থাৎ গণহত্যার দায়ে অভিযুক্ত করে একটা ফ্যাসিস্ট দল বা ফ্যাসিস্ট গোষ্ঠী, অর্থাৎ জার্মানির ফ্যাসিস্ট যে নাৎসি ফ্যাসিস্ট দল হিসেবে আখ্যায়িত করে বিশেষত একটি কথা বারবার বলে থাকি, জুলাই বিপ্লবের প্রধান আকাঙ্ক্ষা ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও আওয়ামী লীগের যারা আসলে গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে অতি দ্রুত বিচারের ব্যবস্থা করা। কিন্তু বিগত 9 মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগকে বিচারের কোনো ধরনের অগ্রগতি লক্ষ্য করা যায়নি অন্তর্বর্তীকালীন সরকারের পর থেকে। তার চেয়ে বড় কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটা দাবি ছিল যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে টালমাটানা দেখিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের পক্ষে তারা আসলে সপক্ষে আসলে জোরালো দাবি দেখায়নি। কিন্তু যখন আপনারা জানেন গত বুধবারে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং স্পিকার আব্দুল হামিদ পলায়নের পর থেকে এই রাজপথ আসলে উত্তাল হতে থাকে। তারা আসলে কি দাবি হয়েছিল, বাংলাদেশে কিভাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও কিভাবে তিনি আসলে কিভাবে দেশটাকে সেফ এক্সিট করলেন। তো ওদের মিছিলটি খন্ডে খন্ডে বিভক্ত হয়ে গেছে। আমরা কিছুক্ষণ পরেই আসলে লাইভ থেকে বিদায় নেব। অর্থাৎ আপনারা জানেন এই মিছিলটি আসলে শেষ হবে কেন্দ্র শহীদ মিনারে। আমরা এখন আমরা সামনে চলে এসেছি, একটু পরেই আমরা লাইভ থেকে বিদায় নেব। আমি সুজন আহমদ আপনাদেরকে সঙ্গ দিচ্ছি প্রাইম সিলেট থেকে। আপনারা কে কোথা থেকে আমাদেরকে সঙ্গ দিচ্ছেন, আমাদের সাথে আছেন, একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিবাদন জানাচ্ছি আমাদেরকে সাপোর্ট দিয়ে পাশে থাকার জন্য। মিছিলটি আসলে কেন্দ্র শহীদ মিনারে পর্যন্ত এসে পৌঁছেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনসিপি কর্তৃক আসলে একটা শোডাউন বের হবে কিছুক্ষণের মধ্যেই। আমরা দেখতে পাচ্ছি তারা মোটর বাইক নিয়ে শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। ও এনসিপি কর্তৃক এখন মাইকে মোটরসাইকেল শোডাউন সেটা বের হবে। সো আমরা এখন চলে এসেছি যত বিজয় চত্বর। আপনারা জানেন 3 অগাস্ট 2025 সালে 3 অগাস্ট 2024 সালে এই বিজয় চত্বর বা চৌহট্টা চত্বরে নির্বিচারে সাধারণ জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছিল, টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছিল। তাছাড়া আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্নভাবে তাদেরকে হয়রানি এবং মারধর করেছিল যারা এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল।
আপনারা অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সিলেটের রাজপথ দখলে নিয়েছে বাংলা ইসলামী ছাত্র শিবির, এনসিপি সহ ইসলামী বিভিন্ন সংগঠনের দল। আপনারা দেখছেন হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত হচ্ছে সিলেটের চৌহাট্টায় অর্থাৎ বিজয় চত্বরে। অর্থাৎ আমি যেটা বলতে চাই, অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিগত 3 দিন ধরে সিলেটের রাজপথ অর্থাৎ চৌহাট্টা বিজয় চত্বর যাই বলেন না কেন এটা প্রকম্পিত হয়েছিল। কিন্তু আজকে আপনারা জানেন ঘণ্টাখানেক আগে অর্থাৎ উপদেষ্টা মন্ডলীর কাছ থেকে যে ঘোষণা আসলো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, তারই ফলশ্রুতিতে বাংলা ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলা ইসলামী অর্থাৎ অন্যান্য ইসলামী সংগঠনের রাজনৈতিক দলগুলো আসলে আনন্দ ফেটে পড়েছিল। সেই সাথে আপনারা জানেন জুলাই আগস্ট বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রবর্তিত এনসিপিতে রূপ লাভ ধারণ করে, তো তারাই আসলে নেতৃত্ব ভূমিকা ছিল। তো দীর্ঘ আপনারা জানেন আওয়ামী লীগ ফ্যাসিজম বাংলাদেশে কায়েম করেছিল প্রায় 16 বছর। তো 16 বছর ফ্যাসিজম কায়েমের পরে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগের পতন ঘটলেও আওয়ামী লীগের রাজনীতিতে আওয়ামী লীগের সক্রিয় অবদান, সক্রিয় ভূমিকা বা সক্রিয় অ্যাক্টিভিটিসটা এখনো পরিলক্ষিত ছিল। তার প্রেক্ষিতে বিভিন্ন সময় আওয়ামী লীগের বাহিনী যারা আওয়ামী লীগ আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ, তারা বিভিন্ন সময় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ যারা বা আন্দোলনকারী যারা ছিলেন আন্দোলনের তাদের উপর হামলা হয়েছিল। তার বাদে আপনি যদি একটি কথা বলে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে অভিযুক্ত করে, অর্থাৎ শুধুমাত্র 2024 এসে গণহত্যা যে তারা চালিয়েছিল, প্রায় 2000 মানুষকে যারা নির্বিচারে গুলি করে হত্যা করেছিল, প্রায় 22,000 মানুষকে আসলে পঙ্গুত্ব বরণ করেছিল। তো তার এই দণ্ডে দণ্ডিত নয়। আপনারা জানেন 2009 সালে অর্থাৎ পিলখানা বিদ্যার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের তরুণ অর্থাৎ সেনা সদস্যদেরকে হত্যা করা হয়েছিল। তারই সাথে সাথে আমরা যদি বলি 2013 সালে ছাত্র ছাত্র হেফাজতে ইসলামের ওপর পরবর্জিত ঘৃণ্যতম নিকৃষ্টতম মানবতা বিরোধী হত্যাকাণ্ড চালিয়ে এদেশে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল। অর্থাৎ আওয়ামী লীগকে বিভিন্ন দায়ে অভিযুক্ত করে আজকে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হলো।